যে আমাদের বাকি আর্থ্রাইটিসগুলো আছে না, সেগুলো থেকে রিউমাটয়েড আর্থ্রাইটিসটা অনেকটা ডিফারেন্ট। কেন কিনা ওটাকে আমরা পলি আর্থ্রাইটিস বা আমরা যে বাংলায় বলি গাঁঠিয়াবাত, সেটা বা যেটাকে আমরা বলি আয়ুর্বেদ ভাষায় আমবাত, সব বলা হয়। সেখানে কি হচ্ছে, আমাদের যে ছোট ছোট জয়েন্টগুলো আছে সেই জয়েন্টগুলোতে কি ফুলে যাচ্ছে, ইনফ্লাম হয়ে যাচ্ছে, তার সঙ্গে পেন হচ্ছে। একটা যত সিঙ্গেল জয়েন্ট হাতের বা পায়ের সেখান থেকে শুরু হয়, আস্তে আস্তে কী হয়, আমাদের যে শরীর বড় বড় জয়েন্টগুলো, সেটা আমার হাঁটু হতে পারে, শোল্ডার হতে পারে, ব্যাক হতে পারে, সব বড় বড় জয়েন্টগুলোকে এফেক্টেড করে নেয়। কেন কিনা আয়ুর্বেদ এটাকে বলা হয় আমবাত। এই যে আমবাতের কথাটা, এটার মধ্যেই এই রোগটার ধরনটা লুকিয়ে আছে। কারণ যেখানে আমার বডিতে টক্সিন ম্যাটেরিয়ালগুলো সেগুলো অ্যাগ্রাভেট হচ্ছে। কেন কিনা আমরা দেখি মন্দাগ্নি বা অজীর্ণ, মানে খিদে না পাওয়া, একদম সবসময় একটা ইনডাইজেশনের প্রবলেম থাকে, সেখান থেকে আমাদের একটা টক্সিন অ্যাকুমুলেশন হয়। সেখানে অ্যাকুমুলেশনটা হয়ে কী করে, আমাদের জয়েন্টগুলোতে বা টিস্যুগুলোতে বসে যায়, সেখান দিয়ে কিন্তু বাতটা অ্যাগ্রাভেশন হয়, হয়ে সেটা আমবাতে পরিণত হয় বা রিউমাটয়েড আর্থ্রাইটিসে পরিণত হয়।